সবাইকে স্বাগত এশিয়ান দেশ সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত। খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় মফিজুল ইসলাম নামে এক বাস ড্রাইভারের মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও 5 জন। সকালে উপজেলার চুকনগর বটতলা নামক এলাকায় সাতক্ষীরা খুলনা মহাসড়কে এই ঘটনাটি ঘটে। নিহত যুবক বাস ড্রাইভার মফিজুল ইসলাম সাতক্ষীরা সদর থানার মধুমোল্লার ডাঙ্গি এলাকার গোলাম মোস্তফার ছেলে। আগের পুলিশ নেই, বর্তমান পুলিশ জনগণের সাথে সুসম্পর্ক রেখে অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছেন ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম। বরিশালের বাকেরগঞ্জ থানায় মতবিনিময় সভায় তিনি এই কথা জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার শরীফ উদ্দিন। বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া সভায় সভাপতিত্ব করেন দেউলি মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ ফিরোজ আলম সহ আরও অনেকেই। আমরা এখন আগের মতো নয়। আর আবারও বলছি, আমার অফিসে যারা গিয়েছেন তারা জানেন আমরা পরিষ্কারভাবে বলে দিয়েছি আমরা 5ই আগস্টের পরিবর্তে পরিস্থিতির কাজ করছি। এখানে যা বলেছে সব লেখা আছে। আমরা কথায় বিশ্বাসী না, কাজে বিশ্বাসী। আমরা দুর্নীতিমুক্ত থাকবো শতভাগ, আন্ডার কমান্ড উপরে কমান্ডের সাথে চেয়ার অফ কমান্ড থাকবো শতভাগ, আর জনগণের সাথে থাকবো আমাদের সুসম্পর্ক। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মরহুম আব্দুল কুদ্দুস ভূঁইয়া প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আল মামুন ভূঁইয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। আল মামুন ভূঁইয়া জানান, উপজেলার দরখার ইউনিয়নের প্রায় 5,000 জনসংখ্যার তন্তর গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় না থাকায় 2021 সালে তিনি প্রতিষ্ঠা করেন মরহুম আব্দুল ভূঁইয়া প্রাথমিক বিদ্যালয়। কিন্তু বিদ্যালয়ের জমি দখল চেষ্টা করে আসছে জার্মান প্রবাসী রোকেয়া বেগম ও তার পরিবারের লোকজন। সন্ত্রাসী নিয়ে বিদ্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করার পাশাপাশি ভেকু দিয়ে রাস্তা কাটার কাজ বন্ধ করে দেয়। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার দাবি করেন তিনি। নরসিংদীর রায়পুরার উপজেলার নীলক্ষা ইউনিয়নের জিএম কাইয়ুমের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। নীলক্ষা ইউনিয়ন বিএনপি ও এলাকাবাসীর ব্যানারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শফিউল হক সহ আরও অনেকেই। ঢাকার কেরানীগঞ্জে লঞ্চ ব্যবসায়ী মোহাম্মদ আশরাফুল আলম জাহিদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে মা আয়েশা বেগম। দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের কালীগঞ্জে নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে আয়েশা বেগম জানান, তার ছেলে মোহাম্মদ আশরাফুল আলম জাহিদ একজন লঞ্চ ব্যবসায়ী। সে কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নয়। কে বা কারা ধানমন্ডি থানায় তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন, তাই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি। কিশোরগঞ্জের হোসেনপুরে ধর্মান্তরিত হয়ে বিয়ে করায় বিপাকে পড়েছেন এক নবদম্পতি। জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তারা। কিশোরগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে শ্রাবণী দেবনাথ বলেন, দীর্ঘ 4 বছর প্রেম করার পর চলতি মাসে কোর্টের মাধ্যমে হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্ম গ্রহণ করেন তিনি। বর্তমানে তার নাম জান্নাতুল ফেরদৌস। গত 7 জানুয়ারি আদালতের মাধ্যমে বিয়ে করেন মাজহারুল ইসলাম পাভেলকে। কিন্তু পরিবারের চাপের কারণে বিয়ের পর থেকে পালিয়ে বেড়াচ্ছেন তারা। তাই জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তারা। পাবনার নগরবাড়িতে নিখোঁজের 3 দিন পার হলেও খোঁজ মেলেনি দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী মারিয়ার। বৃহস্পতিবার সকালে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় মারিয়া। পরে তার বাবা থানায় একটি ডায়েরি করেন। এদিকে শিশু মারিয়া নিখোঁজের ঘটনায় পরিবার, স্বজন এবং সহপাঠীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। কেরানীগঞ্জের কালীগঞ্জ নয়াবাড়ি এলাকায় একটি 6তলা আবাসিক ভবনের নিচতলায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে
সজীব নামের একজন দগ্ধ সহ 4 জন আহত হয়েছেন। বিস্ফোরণে আবাসিক ভবনের নিচতলার দেয়াল ভেঙে ভবনটি পার্শ্ববর্তী 3 তলা আরেকটি ভবনের ওপর হেলে পড়ে। এছাড়া আশপাশের বেশ কয়েকটি ভবনের জানালার গ্লাস ও দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করে বাড়িটিকে পরিত্যক্ত ঘোষণা করে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দিয়েছেন। ঝিনাইদহের মহেশপুরে এক অসহায় পরিবারের জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। উপজেলার কাজিরবের ইউনিয়নের রায়পুর গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী জানায়, গত কয়েক মাস ধরে প্রভাবশালী হাফিজুর রহমান সহ তার লোকজন অসহায় পরিবারের জমি দখলের পায়তারা করে আসছে। তাই সঠিক বিচার চেয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। দলীয় কার্যালয়ে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাক্তার মাইনুল হাসান সাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুর নবী টিটুলের সঞ্চালনায় আলোচনায় বক্তব্য রাখেন বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। পরে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। বরগুনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও কম্বল বিতরণ করা হয়েছে। সদর উপজেলার 2 নম্বর গৌরী চন্না ইউনিয়নের কলেজ সংলগ্ন রোডের মোহাম্মদিয়া মোহাম্মদ রশিদ সিফাতিয়া জান্নাত মাদ্রাসার উদ্যোগে এর আয়োজন করা হয়। গৌরচন্না কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ইউসুফ আলী মল্লিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ ফজলুল হক। জামালপুরের বকশীগঞ্জে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বকশীগঞ্জ মডেল প্রেস ক্লাবের আয়োজনে কেক কাটা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক লালন। মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল মুজাহিদ বাবুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, সাংবাদিক GM ফাতিউল হাফিজ বাবু ও এশিয়ান টিভির বকশীগঞ্জ প্রতিনিধি মোস্তফা গাজী সহ আরও অনেকে। মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে আশুলিয়া কালিয়াকৈর সীমান্তের নন্দন পার্ক এখন প্রায় দর্শনার্থী শূন্য। জনপ্রিয় এই বিনোদন কেন্দ্রটিতে সাপ্তাহিক ছুটির দিনেও ভিড় কমতে শুরু করেছে। কর্মকর্তারা জানান, বেতন বোনাস বকেয়া থাকায় তারা আর্থিক সংকটে পড়েছেন। দ্রুত মালিকপক্ষের দ্বন্দ্ব নিরসনের আহ্বান জানিয়েছেন তারা। কুড়িগ্রামে তৃতীয় ধাপে জাতীয়করণ থেকে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বাংলাদেশ ইউনাইটেড বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়। বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির জেলা শাখার সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি নূর আল আমিন, জেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফুল আলম, নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান মিন্টু সহ আরও অনেকে। শরীয়তপুরের ভেদরগঞ্জে যুবদলের নারায়ণপুর ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ঠাকুরতাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বাবুল মৃধার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন শ্রমিক দলের শরীয়তপুর জেলার সভাপতি এম এ কাইয়ুম চুন্নু মুন্সি। এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি আসলাম হোসেন মাঝি। নারায়ণগঞ্জের রূপগঞ্জের টেক নোয়াদ্দা গ্রামের অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর নির্দেশনায় এই কম্বল বিতরণ করা হয়। 2 নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রাসেল মোল্লার সঞ্চালনায় ও রূপগঞ্জ থানা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সেলিনা আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা রুমা আক্তার। বাংলাদেশ শ্রমিক সংহতি ফেডারেশন চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে খাগড়াছড়ি সদরের বহালছড়া এলাকায় শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক সংহতি ফেডারেশনের চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি রূপন চৌধুরী, সহ সভাপতি ফারুক আজম, বাংলাদেশ ত্রিপুরা
শ্রমিক সংসদ এবং সাধারণ সম্পাদক শ্রী পরেশ ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা শ্রমিক সংসদের সাধারণ সম্পাদক সাধন বিকাশ ত্রিপুরা সহ আরও অনেকে। মানিকগঞ্জ রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ চত্বরে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। জেলা বিএনপির সহসভাপতি আব্দুল বাতেন মিয়ার পক্ষ থেকে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ শাহজাহান সিরাজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহিদ খান সহ আরও অনেকে। পিরোজপুরের ভান্ডারিয়া পৈকখালী বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদ সোহেল মঞ্জু সুমন, উপজেলা বিএনপির সদস্য সচিব মনির হোসেন আকনের সভাপতিত্বে। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মুন্সি সহ আরও অনেকে। উৎসবমুখর পরিবেশে প্রথমবারের মতো ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অনুষ্ঠিত হয়েছে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা। বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি ইউনিয়ন ইমামনগর জামিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ সময় মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুফাজুল কোরআন ফাউন্ডেশনের বাংলাদেশের সভাপতি কারি আব্দুল হক। বিশেষ অতিথি ছিলেন কারি নাজমুল হাসান সহ আরও অনেকেই। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার রাংরাপাড়া ১১৫তম বিভাগীয় বার্ষিক সম্মেলনী অনুষ্ঠিত হয়েছে। বোয়ালমারা ব্যাপটিস্ট মণ্ডলীতে ৩ দিন ব্যাপী এই উৎসব পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জিবিসি প্রেসিডেন্ট প্রফেসর সমরেন্দ্র রিসিল। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি সদস্য সালমান ওমর রুবেল। এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলার ট্রাইব্যুনাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানের সুব্রত রেমা, বাংলাদেশে গারো আদিবাসী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি তুরস দাং। নোয়াখালীতে বাংলাদেশ আন্তর্জাতিক কেরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কাবা মসজিদের খতিব শায়েখ ডক্টর হাসান বিন আব্দুল হামিদ বুখারী। এছাড়া উপস্থিত ছিলেন ইশরাক হোসেন, বেলজিয়াম বিএনপির সভাপতি শাহেদুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবু, নোয়াখালী সাংবাদিক ফোরামের সভাপতি মানিক ভুইয়া সহ আরও অনেকে। টাঙ্গাইলের মধুপুরে বাল্যবিবাহ, মাদক, ইফটিজিং, বিবাহ বিচ্ছেদ, পারিবারিক সহিংসতা প্রতিরোধ সহ বিভিন্ন বিষয়ে সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মধুপুর অপরাধ পর্যবেক্ষণ ও মানবাধিকার সংস্থার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল স্পেশাল জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর শাহজাহান কবির। আরও বক্তব্য রাখেন মধুপুর থানা অফিসার ইনচার্জ ইমরানুল কবির, টাঙ্গাইল স্পেশাল জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর মাসুদ রানা সহ আরও অনেকেই। চট্টগ্রামের মাইজভান্ডার দরবার শরীফে এথিক্স অলিম্পিয়াড ও তাকদিস সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গাউসিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারির পৃষ্ঠপোষকতায় এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আকিকুল হক ও অধ্যাপক ডক্টর শেখ সাদি। নরসিংদী রায়পুরায় হাসিমপুর জামে মসজিদের উদ্যোগে খতমে ইউনুস বা সোয়ালাক পড়ানো ও তাবারকের আয়োজন করা হয়েছে। আয়োজন কমিটি জানায় প্রায় ১৫০ বছর আগে থেকেই এলাকার রোগবালাই দূরীকরণের লক্ষ্যে দোয়া ইউনুস ও সোয়ালাক আদায় করার পরে দোয়া পড়ানো হয়। পরে তবারকের ব্যবস্থাও করা হয়। তবারক এলাকায় প্রায় ২৬৪টি পরিবারের মধ্যে বিতরণ করা হয়। বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়ন কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সূত্রাপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে বোর্ড ঘর এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল হান্নান। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায়
প্রফেসর শাহজাহান আলী স্কুল অ্যান্ড কলেজে 2 দিনব্যাপী বার্ষিক পিঠা উৎসব ও পুষ্প প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। এই সময় উপস্থিত ছিলেন প্রফেসর শাহজাহান আলী স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর শাহজাহান আলী কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ শহীদুর রহমান, শাহজাহান আলী স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ গাঙ্গুলি সহ ছাত্রছাত্রীবৃন্দ। মৌলভীবাজারে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব 17, জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব 17 এর উদ্বোধন করা হয়েছে। জেলার সাইফুর রহমান স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার KHM জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক বুলবুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তাজউদ্দিন সহ অনেকে। দর্শক, দেশ সময় এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।